তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে আহ, আহ, যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে। তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে, এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে যেই কলেজের ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে হচ্ছে আসিফ মাহমুদ আপনাদের সামনে বলবেন। আপনারা জানেন গত কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন কলেজে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা ঢাকা কলেজের দিকেও এর আগে দেখেছি, এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। আজকের যে ঘটনা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা, এর যখন আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম তখন আমরা জানতে পারলাম যে প্রায় 6 দিন আগ থেকে এই ঘটনার সূত্রপাত হয়, এবং একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া, সেখানে তার সঠিক চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ থেকে ঘটনার সূত্রপাত হয়। তবে সেই অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে। কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো, এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে, এবং কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষ না হয় এবং নিজেদের মধ্যে যাতে সংঘর্ষ না হয়, এই জন্য গতকাল থেকেই কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ এড়ানো যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর রটেছিল। তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি, এবং কোনো গণমাধ্যমেও কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং সামনের দিকে এই ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা সকালে খুব করে ঘুরতে ঘুরে দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ এবং কলেজের স্টুডেন্টরা মিছিল নিয়ে ঢাকা থেকে বেলুড়ার দিকে রওনা হচ্ছে। আমাদের চারটা যে হচ্ছে এইদিকে এইভাবে একটা পথ তাদের যদি 1 ঘন্টা সময় লেগেছিল, 2 ঘন্টা সময় লেগেছিল। এর মধ্যখানে যদি পুলিশ এবং সেনাবাহিনী চাইতো তাহলে তাদের সহজে আক্রমণ করতো, একটা সড়ক আটকে দিতে হতো, যেটা আমরা দেখেছি যে যেগুলো সরকার করেছে বা যে কোনো দেশের সরকারই করে। এই জায়গাটা আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ দুর্বলতা ছিল। আর আপনারাই বলেছিলেন যে 7 দিন ধরে এই ঘটনা ঘটে আসছে। 7 দিন ধরে এমন একটা ঘটনা ঘটছে, আমাদের স্বাস্থ্য বলতে
উপদেষ্টা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা প্রত্যেকের সঙ্গে কোনো মিটিং বসে, কিন্তু শিক্ষা উপদেষ্টা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসে। এই বিষয়গুলো সমন্বয়জনিত সমস্যা কিনা, বা আমাদের এই যে যারা দায়িত্ব পালন করে তাদের মধ্যে কোনো নেগলিজেন্সি আছে কিনা, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমার জানা মতে কর্তৃপক্ষের সাথে ওভার দ্য ফোন বরাবরই কথা হচ্ছে, প্রতিদিনে একাধিকবার কথা হচ্ছে এবং কর্তৃপক্ষও চেষ্টা করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা পার হয় সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু বাধা টপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায়। এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে, যদি পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস, মানে তাদের যেই স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয়, প্রথমত কাঁদানে গ্যাস ছোড়া, টিয়ার শেল এবং পানি ছোড়া, এবং পানি ছোড়ার পরে যখন স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণটা তারা আক্রান্ত হয়, তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে রাবার বুলেট সহ ছোড়াগুলি সেটা ব্যবহার করার ড্রিল তাদেরকে দেয়া হয়েছে। নতুন করে তাদেরকে রায়ট ডিসপার্স করার যে ড্রিল সেটা দেওয়ার কথা, কিন্তু আপনারা জানেন পুলিশের নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন, তবে সেটার জন্য তারা এখন যথেষ্ট সময় পাননি। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনাস্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নাম তদন্ত করতেছি আমরা। অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন আসতেছে, তবে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করব। দেশদ্রোহী মামলা আছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন এটা হচ্ছে যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ট্রেনিং এ, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে লাঠি চার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। তো সেই জায়গা থেকে আমাদের এই সরে আসা। আর এটা সুপারসান যেটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আর চিন্ময় প্রমোশনের ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন, ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। সূত্রের মামলা ছিল। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. না, একটা তো পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কারণ বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং
সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে, এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনে কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। তো সেই জিনিসগুলো নস্যাৎ করতেই আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার পিছে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। তবে জনগণের কাছে আহ্বান থাকবে, যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আছি, সকলের ভিতরেই সেই একটা বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা আছে, এবং সেটা যাতে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি, এবং আমরা যাতে সচেতনতা সব দিক থেকেই তৈরি করি, এবং রাজনৈতিক দলগুলা, সামাজিক সংগঠনগুলোর এখানে আসলে অনেক ভূমিকা নেওয়ার আছে। গণঅভ্যুত্থানে যেইভাবে একটা ঐক্য আমাদের ভিতরে ছিল, আমরা মনে করি এই বর্তমান পরিস্থিতি বা সরকারে কিন্তু সেই অংশীদারিত্বটা সবারই আছে। সেই দায়িত্বশীল জায়গাটাও আমরা সকলের কাছ থেকেই প্রত্যাশা করছি। আমার সাথে সেন্ট গ্রেগরির প্রিন্সিপাল ব্রাদার ক্লাসিক রিভিউর সাথে কথা হয়েছে, ওনার সাথে আজকে সকালে কথা হয়েছে। আমরা আপনি জানেন, কালকে আপনি ঠিকই বলেছেন, ওইখানে কিছু অ্যাটাক হয়েছে, এবং এটা আমি একজন টিচারের কাছ থেকে শুনেছি। এবং এটা আপনি যেটা বলেছেন যে এই যে পুরো যেই ওই পুরো ঢাকা জুড়ে যে মারামারিটা হলো, ওইটারই একটা পার্ট ছিল এটা, এটার মতো এখানে একটা করছে, ওইখানে একটা করছে। এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না। আর এই বিষয়ে আজকেও ওনার সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছি এবং আমি ওনাকে বলেছি যে যদি আপনার কোনো, আমরা বিএনপিকেও আমি জানিয়েছি, এটা যেহেতু এটা আমাদের খুবই একটা নাম করা স্কুল, বাংলাদেশের অনেক বড় বড় লিডার, জেনারেশন অফ বাংলাদেশি স্টুডেন্ট বা আমাদের লিডাররা সেখানে পড়ালেখা করেছেন, সেটার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। তো উনি আসলে বলেছেন আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বাট আমরা এখানে সিকিউরিটিটা আগে স্টেপ আপ করব। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। একটু জোরে যদি বলেন। আপনারা বললেন যে পুলিশ একসাথে গেছে, পুলিশ শিক্ষার্থীদের দমানোর চেষ্টা করেছে, কিন্তু উনি এখন অভিযোগ করেছেন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক ভূমিকা পালন করেনি। বাংলা সিনেমার মতো ঘটনা ঘটে যাওয়ার পর তারা উপস্থিত হয়, সাংঘর্ষিক হচ্ছে কিনা আপনাদের উভয় পক্ষের বক্তব্য? না, পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে,
পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এবং পুলিশের যেটা আমরা পুলিশের দুর্বলতা বা পুলিশের জায়গা থেকে এখানে দুর্বলতা থাকলে সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা কিন্তু পুলিশকে আরও বেশি সক্রিয় করার জন্যই কিন্তু পুলিশে একটা রদবদল করা হয়েছে এবং আমরা কিন্তু এই রদবদল অব্যাহত থাকবে। যেখানে ব্যর্থ হচ্ছে যেসব জায়গায় তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করব। ঘটনা হলো যে পুলিশ যারা ছিল আগে তারাই আছে, নতুন করে যদি আপনারা না আনেন তো তাদেরকে দিয়ে কি সম্ভব আপনাদের পক্ষে এটা ম্যানেজমেন্ট করা সম্ভব? আপনারা জানেন নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, প্রায় 1300 থেকে 1400 এসআই এবং এখন পর্যন্ত আমার জানা মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে। অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করার পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে। এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু ইয়ে করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে, সেটা রাবার বুলেট হোক, ছড়া গুলি হোক। তো এই র্যাব ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে র্যাব ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে র্যাব ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার দুদিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে গড়তে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। বলেন বলেন বলেন, আপনার তো দুইটা হয়ে গেছে, বলেন বলেন। আর এনি আদার কোশ্চেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। নয়ন বলেন বলেন। আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা এই জুলাই থেকে এখন পর্যন্ত ক্রমাগত হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে খুব দ্রুত করার জন্য আমাদের কোন শিক্ষা সংস্কার কমিশন পাওয়া যাবে কিনা অদূর ভবিষ্যতে? এমন কলেজে অধ্যক্ষগুলোর সাথে বসবো, শিক্ষা প্রতিষ্ঠানের হেডদের সাথে বসবো। আপনারা জানেন যে আমরা প্রথমে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথম আমাদের যেটা মেজর কাজ ছিল এটা হলো টেক্সট বুকটা ঠিক করা। তো টেক্সট বুক এর ওই জায়গাটায় আমাদের প্রচুর এফার্ট গিয়েছে এবং আপনারা জানেন যে আগে বুক পাবলিশিংটাও একটা বিগ ইস্যু ছিল, এটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ায় যেত, আমাদের বুক পাবলিশিং দিয়ে ওইখানে জব তৈরি হতো। তো আমরা ফার্স্টে এটাকে কনসেন্ট্রেশন ছিল। এখন আমরা যেই মানে আপনি জানেন ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে অনেক জায়গায়, তারপরে আমরা কনসেন্ট্রেট করব রিফর্মে। সেক্ষেত্রে অধ্যক্ষদের সাথে, হেডমাস্টারদের সাথে, সবার সাথে বসা হবে এবং আমাদের একটা প্ল্যানেও আছে যে শিক্ষা রিফর্ম কমিশন একটা করা, বাট এটা এখনই আমি কোনো টাইম লাইন আপনাদেরকে দিতে পারছি না। থ্যাংক ইউ।